হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। পাইথন কোর্সের পঞ্চম টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আম, এই পঞ্চম টিউটোরিয়ালে আমরা যা যা শিখব তা হচ্ছে পাইথনের লুপ, তারপর হচ্ছে কন্ট্রোল স্টেটমেন্ট, স্টেটমেন্ট, এরপরে শিখব আমরা ফাংশন। আমরা এই তিনটি টপিক কভার করবো এই যে আমাদের এই যে লেসনে। প্রথম পার্টে বলবো লুপ শিখবো, তারপরে হচ্ছে তারপরের পার্টে কন্ট্রোল স্টেটমেন্ট অ্যান্ড তারপরের পার্টে ফাংশন শিখবো। তো আমরা ফার্স্ট অফ অল কী শিখবো? আজকের পার্টে লুপ শিখবো। তো লুপ কি? লুপ হচ্ছে রিপিট করা, সহজ কথা, বারবার রিপিট করা। কোনো একটা কাজ যদি আমরা বারবার রিপিট করি তাহলে এই জিনিসটাকে আমরা লুপ বলে থাকি। প্রোগ্রামিংও সেম। তো আচ্ছা, আমি যদি বলি যে আমার কাছে অনেকগুলো টাকা আছে, ঠিক আছে? তো আমি বাংলাদেশ থেকে আমেরিকা গেলাম, আবার আমেরিকা থেকে বাংলাদেশে আসলাম, আবার বাংলাদেশ থেকে আমেরিকা গেলাম, এভাবে আমি চলতে থাকলো প্রতিদিন, ঠিক আছে? তাহলে এই জিনিসটা হচ্ছে একটা লুপ। সে ইনফিনিটভাবে চলতেই আছে, কারণ আমার কাছে টাকা আছে, বহুত টাকা আছে। তো এখন বললাম যে আমার কাছে একটা লিমিটেড টাকা আছে, ঠিক আছে? লিমিটেড টাকা মানে ধরেন আমি বাংলাদেশ থেকে আমেরিকা, আমেরিকা থেকে বাংলাদেশ, এরকম করে 5 বার হচ্ছে আমি ট্যুর দিতে পারবো, শুধু 5 বার। তার আমার কাছে লিমিটেড টাকা আছে, তাই জন্য এই লুপটা হবে লিমিটেড লুপ। ওকে, তো আমাদের এই প্রোগ্রামিংও সেম থিওরিকে আমরা কাজে লাগাই, আমরা লুপিং করে থাকি। যেমন হচ্ছে আমাদের পাইথনের মধ্যে আমরা দুইটা লুপ সাধারণত পড়ি, একটা হচ্ছে হোয়াইল আর একটা হচ্ছে ফর, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমরা যেটা দেখবো এটা হচ্ছে হোয়াইল লুপ। তো এই হোয়াইল লুপের একটা সিনটেক্স আছে। কি সিনটেক্স? আচ্ছা, আমরা জানি, সরি, এখানে যখন আমি এন্টার করতেছি, ওকে, সিনটেক্স যদি আমরা আপনাদেরকে যদি দেখাই তাহলে স্টার্ট হবে এরকম। সিনট্যাক্স সিনট্যাক্সটা হবে এরকম। প্রথমে একটা হোয়াইল কিওয়ার্ড থাকবে, এটা কিন্তু রিজার্ভ কিওয়ার্ড, এটা আমরা চেঞ্জ করতে পারবো না, আমরা মনের মতো লিখতে পারবো না, ঠিক আছে? তারপর এটা একটা কন্ডিশন থাকবে, এটার সাথে একটা কন্ডিশন কন্ডিশন থাকবে। এরপরে সাইনটা থাকবে, কি বলা হয়, কোলন। ওকে, তাহলে আমাদের প্রথমে কি থাকবে? একটা হোয়াইল কিওয়ার্ড, এর পাশে একটা কন্ডিশন। এরপর হচ্ছে আমাদের কোডগুলাকে আমরা এখানে লিখবো, যে কোডগুলা আমাদের এই লুপ দ্বারা এক্সিকিউট হবে, ঠিক আছে? একটা এই যে কোডগুলো আমরা লিখবো, এরপর হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। আচ্ছা, এই যে আমাদের যে লুপিংটা আমরা করতেছি, সাপোজ আমার লুপিংটা হবে, সাপোজ এখানে একটা কোড আছে, এই কোডটা আমাদের 5 বার চলবে, মানে 5 বার লুপ করবে, তাহলে প্রতিবারকে বলা হবে আইটারেশন, ঠিক আছে? প্রতিবারকে বলা হবে আইটারেশন। আর যিনি আইটারেট যিনি আইটারেট করে তিনি হচ্ছে আইটারেটর। আচ্ছা, আমরা এখন ডিরেক্টলি দেখবো, তাহলে বুঝবো। তাহলে আমরা প্রতিবার কোড যখন আমরা চলবো তখন বলবো যে একবার আইটারেশন হয়েছে, 2বার আইটারেশন হয়েছে, 3বার আইটারেশন হয়েছে, ঠিক আছে? আইটারেশন হয়েছে। ওকে, তাহলে আমাদের সিনট্যাক্স অনুযায়ী আমরা এখন একটা সিম্পল একটা কোড লিখবো। আশা করি এই ক্লাসের পরে আপনাদের লুপিং একদম ক্লিয়ার হয়ে যাবে। তো যদি আমাদেরকে বলে যে ভাই আপনার নামটা আহ, হচ্ছে 5 বার প্রিন্ট করে, তাহলে আমরা কি করি একটু বোঝার জন্য আমরা বলি। তাহলে আমরা তখন কী করবো? তখন আমরা এই প্রিন্ট মেথডটা বা ফাংশনটাকে আমরা ইউজ করবো। সরি, এখানে আমার নামটা দিয়ে দেবো। ওকে, আমার নামটা দিয়ে দিলাম। এরকম করে আমি কী করবো? এরকম করে এটাকে কপি পেস্ট করবো বা লিখবো। হ্যাঁ, 5 বারই তো, হ্যাঁ 5 বার আমরা এইভাবে প্রিন্ট করবো। এখন যদি আমাকে রান করে তাহলে 5 বার। ওকে, 5 বার প্রিন্ট করলাম। এখন আমাকে বললো ভাই তুমি এটাকে 1,00,000 বার প্রিন্ট করো তোমার নামটাকে। সেক্ষেত্রে আমি কী করবো? এই যে সেই ক্ষেত্রে আমরা লুপিংটাকে ইউজ করবো। কীভাবে? তো আমরা প্রথমে হোয়াইল লুপ শিখবো। তো আমরা বলবো যে হোয়াইল লুপের সিনট্যাক্সে প্রথমে হোয়াইল থাকবে, একটা কিওয়ার্ড, এই হোয়াইলের পাশে একটা কন্ডিশন থাকবে। ওকে, তাহলে আমাদের যে লুপটা চলবে ওটা একটা কন্ডিশন দিতে হবে। কি কন্ডিশন? আমার যে নামটা আছে ওই নামটাকে 5 বার প্রিন্ট করতে হবে। হ্যাঁ, আচ্ছা, নামের আগে বলে রাখি, আমাদের যদি সংখ্যা প্রিন্ট করতে বলো যে তুমি 100 পর্যন্ত সংখ্যা প্রিন্ট করা, সেক্ষেত্রে কী করতাম? সেক্ষেত্রে আমি হচ্ছে বলতাম আই
অর ইকুয়াল 100 প্রিন্ট সরি এখানে একটা কোন সাইন থাকবে প্রিন্ট আই। ওকে, তাহলে আমাদের এই যে আইটা কোথা থেকে স্টার্ট হবে তাকে বলে দিতে হবে। ঠিক আছে, আইটা কোথা থেকে স্টার্ট হবে তাকে বলে দিতে হবে, কোথায় গিয়ে থামবে 100 সমান, যখন 100 সমান 100 থেকে বড় হবে তখন আমাদের এই কন্ডিশনটা স্টার্ট হবে। আচ্ছা, তাহলে আই এর মান যদি আমরা ধরেন আমাকে বললো যে তুমি 1 থেকে 100 পর্যন্ত এই নাম্বারগুলোকে তুমি প্রিন্ট করো, সেক্ষেত্রে কী করবো, সেক্ষেত্রে বলবো যে আই ইকুয়াল টু 0। তাহলে আমাদের যে আইটা শুরু হবে এটা 0 থেকে শুরু হবে অ্যান্ড হচ্ছে 100 থেকে গিয়ে থামবে। হ্যাঁ, তো আই মানে প্রথমবার 0 আসবে, 0 এখানে আসবে, আসার পরে প্লাস মাইনাস, এটা 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 মানে কি, এটা আমরা অলরেডি বুঝছি। এটা মানে হচ্ছে আই ইকুয়াল টু আই প্লাস 1। মানে কি, মানে প্রথমে আয়ের মান 0 ছিল, একটু বোঝার চেষ্টা করি। প্রথমে আয়ের মান 0, এখানে আসবে আয়ের মান 0। হ্যাঁ, তো কন্ডিশন চেক করবে কি আয়ের মান 0 যখন হবে তখন এটা কি 100 ছোটো বা 100 সমান কিনা, 100 ছোটো বা 100 সমান কিনা। যদি এটা যদি ট্রু হয়, যদি এটা ট্রু হয়, কন্ডিশনটা ট্রু হয়, তাহলে সে ভিতরে কোডে আসবে, কোডগুলোকে এক্সিকিউট করবে। প্রথমে আই ইকুয়াল টু এটা একবার প্রিন্ট করবে, তাহলে প্রথমে আমাদের আয়ের মান কত 0, 0 প্রিন্ট করলো। ঠিক আছে, প্রিন্ট 0। আমার কথা একটু বোঝার চেষ্টা করুন। প্রথমে আমাদের এখানে আইকে ইনিশিয়ালাইজ করলাম 0 এর দ্বারা বা অ্যাসাইন করলাম 0 দ্বারা, তাহলে এখানে আইয়ের মান কত আসছে 0। 0 কি 100 থেকে বড় বা 100 সমান কিনা, প্রথমে এটা চেক করবে, এই কন্ডিশনটা চেক করবে, পুরো কন্ডিশনটা চেক করবে। যদি এই পুরো কন্ডিশনটা ট্রু হয় তাহলে সে কোডের মধ্যে আসবে, কোডে যে কাজ করতে বলবো তাকে সেই কাজ করবে। আমি কোডে বলছি কি প্রিন্ট করো আয়ের মান, তাহলে আমাদের প্রথমে আই ইকুয়াল টু 0 আসছে, এখানে আই এই যে এটা ট্রু, কন্ডিশনটা ট্রু, তাই এখানে প্রিন্ট করবে কত, প্রথমে আসবে 0। ঠিক আছে, প্রথমে আসবে এখানে 0। 0 আসার পরে এরপরে আমাদের আয়ের মধ্যে কত আছে, আমাদের আয়ের মধ্যে কত আছে 0, তার মানে আমরা এখানে বলে দিলাম আই প্লাস অর ইকুয়াল 1। মানে এটা কি এক এক করে সে ইনক্রিমেন্ট হচ্ছে, এটাকে বলা হয়, এটাকে আবার বলা হয় ইনক্রিমেন্ট। ঠিক আছে, এটাকে বলা হয় ইনক্রিমেন্ট। এটাকে চাইলে আমরা ডিক্রিমেন্ট করতে হবে, আমরা অলরেডি এগুলো সাথে পরিচিত, এগুলো একটা অপারেটর। আচ্ছা, তাহলে আমরা চলে আসি, প্রথমে আই ইকুয়াল টু 0 প্রিন্ট করলো কনসোলে। ঠিক আছে, আমাদের যে টার্মিনাল আছে ওখানে 0 প্রিন্ট করলো। প্রিন্ট করার পরে আয়ের মানটা এখনও কত আছে, 0 আছে। তাহলে আমরা বললাম যে আয়ের মানটা যা আছে, যে আয়ের মানটা 0 প্লাস 1, 0 প্লাস 1 মানে কত 1, 0 প্লাস 1, তার মানে এখানে কত আসছে 0 প্লাস 1। এই 0 প্লাস 1টা কোথায় আসবে, আবার আয়ের মধ্যে চলে আসবে। ঠিক আছে, তাহলে আয়ের মান এখন কত আছে, আই ইকুয়াল টু 0 প্লাস 1, তার মানে আয়ের মান কত, আচ্ছা তার মানে আয়ের মান কত, আয়ের মান আসছে 1। তো এখানে সে আয়ের মান 1 নিয়ে আসছে, আবার এই কন্ডিশন যেহেতু কত আমাদের 100 পর্যন্ত, তাহলে সে বারবার এখানে ঘুরবে। ঠিক আছে, তো ঘোরার সময় আই ইকুয়াল টু কত আসছে 1 আসছে, আই ইকুয়াল টু প্রথমে 1 আসছে, তো এখানে আই ইকুয়াল টু 1 আসছে। সে কিন্তু উপরে যাবে না, যখন উপর থেকে সে কন্ডিশনগুলো নিছে তখন সে নিচের কন্ডিশনগুলোই সে এক্সিকিউট করতে থাকবে। তাহলে আয়ের মান এখানে কত নিয়ে আসছে, সে 1 নিয়ে আসছে। 1 নিয়ে আসার পর সে আবার চেক করবে এটা কি 0 চেয়ে ছোটো অথবা সমান কিনা, সরি 100 চেয়ে ছোটো অথবা সমান কিনা। তাহলে আয়ের মান এখানে কত আসছে, এখন আয়ের মান এখানে 1 আসছে, তাহলে এখানে সে 1 প্রিন্ট করবে। ঠিক আছে, 1 প্রিন্ট করার পরে আবার সে এখানে যাবে, এই কন্ডিশনটাতে যাবে। সে এখানে গিয়ে দেখবে যে আবার এখানে আয়ের মান কত আসছে 1 আসছে, তাহলে এই যে এখানে আয়ের মান 1 প্লাস 1 ইকুয়াল কত 2, আবার আই ইকুয়াল টু 2 আসছে, তো এখানে 2 নিয়ে আবার এখানে যাবে। এখন আবার চেক করবে 2টা কি 100 থেকে ছোটো অথবা সমান কিনা, তাহলে এখানে আবার 80 প্রিন্ট করবে, তাহলে 2 প্রিন্ট করবে। ঠিক আছে, এখন আয়ের মান কত আছে 2, তাহলে এখানে আবার আয়ের মান আবার 2 আসছে, 2 প্লাস 1 কত আসছে 3। তাহলে এভাবে সে চলতে থাকবে, এবং 1 2 3 করে যতক্ষণ পর্যন্ত আমি কন্ডিশনটা এখানে ট্রু না হচ্ছে, ফলস না হচ্ছে, ব্রেক না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে চলতে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে লুপিংয়ের কাজ। তাহলে আমরা দেখি আমাদের কথার থিওরি অনুযায়ী এটা কি আদৌ কি সত্যি কিনা। আচ্ছা, আমি এটাকে ডিলিট করে দিই। ওকে, হ্যাঁ, আমি যদি এখন 100 একটু বড় হয়ে যাচ্ছে, আমি যদি 10 ধরি, ঠিক আছে, তাহলে সে কি প্রিন্ট করবে কিনা আমাদের সংখ্যাগুলা। ওকে, আমি এখানে আয়ের মানটা প্রিন্ট করলাম। হ্যাঁ, তাহলে দেখেন এই যে 0 থেকে শুরু করে আমাদের 10 পর্যন্ত সে আমাদেরকে দিয়ে দিয়েছে। আচ্ছা, যদি আমি এখানে 100 দিতাম, যেখানে 100 দিতাম, তাহলে আমাদেরকে সে 100 প্রিন্ট করে দিত, যে 100 পর্যন্ত লাস্ট ভ্যালু আমাদের 100। ঠিক আছে, হিউজ। তো
তো যদি আমরা এখানে আরও বাড়ায় দিতাম 1000 দিতাম, তাহলে সে 1000 পর্যন্ত আমাদেরকে প্রিন্ট করে দেবে। মানে যা দিব আমরা কন্ডিশনে যা দিব সে ততক্ষণ পর্যন্ত প্রিন্ট করবে। তাহলে আমাদের কতটা হ্যাসেল কমে গেল। যদি আমাদেরকে 1000 বলতো তাহলে আমাদের 1000 কোড লেখা লাগতো, এখন আমাদের লেখা লাগবে না, কারণ আমাদের এখানে লুপিং চলে আসছে। ওকে, তো আমরা এখন লুপ জিনিসটা, হোয়াইল জিনিসটা বুঝলাম। মানে হোয়াইল মানে কি, যখন আয়ের মানটা 1000 থেকে বড় অথবা 1000-এর সমান হবে, যতক্ষণ পর্যন্ত কন্ডিশনটা ট্রু না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি লুপ এটা চলবা। ঠিক আছে, তাহলে প্রথমে আয়ের মান 1 দিয়ে যাবে। প্রথমে আয়ের মান কত আসছে, এই যে আমি আয়ের মান এখানে ইনিশিয়ালাইজ করে দিছি আমাদের সুবিধার্থে। না থেকে যদি আমি আয়ের মান না দিতাম তাহলে তো কোত্থেকে শুরু হতে গেলে তো আমরা বলে দিলাম না। ঠিক আছে, তাহলে আমরা কোত্থেকে শুরু হবে তাকে বলে দিতে হবে যে i = 0 থেকে শুরু হবে। আচ্ছা, আমি যদি এখানে i = 50 থেকে দিই, তাহলে সেখানে কিন্তু 50 থেকে এটা স্টার্ট হবে। তাহলে এখানে আসবে 50, 51 এরকম করে আসবে। এই দেখেন 50, 51। ঠিক আছে, আমি এখানে যেখান থেকে বলবো সে কিন্তু ওইখান থেকে স্টার্ট করবে, তার মনের মতো স্টার্ট করবে না। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের বর্তমান আমাদের যে হোয়াইলের থিওরি কনসেপ্ট। ওকে, তার আমরা বুঝলাম। আচ্ছা, এখন আমরা নাম্বার কীভাবে প্রিন্ট করে এটা বুঝলাম। আচ্ছা, এই নাম্বারের বেসিসে, মানে এই লুপিংয়ের বেসিসে আমরা কিন্তু আমাদের নামটাকে প্রিন্ট করতে পারি। কীভাবে প্রিন্ট করব, আমাদের আমি আয়ের মান এখানে কত দিলাম। আচ্ছা, আয়ের মান সাপোজ যদি আমি এখানে 1 দিই, সাপোজ দিলাম আর কি, মানে আমার মনের ইচ্ছা, আপনার মনের ইচ্ছা দিতে পারবেন। আচ্ছা, আমি বলছি কি, এটাকে বলা হয় যে যেটা দিয়ে আমরা আইটারেশন করব। মানে এটা একটা আইটারেশন, প্রথমে একবার ঘুরছে, দ্বিতীয়বার ঘুরছে, এরকম কতবার ঘুরবে, 1000 বার ঘুরবে। তাহলে এই জিনিসটা, এই প্রসেসটাকে বলা হয় আইটারেশন। ঠিক আছে, আর যে আইটারেট করে সে হচ্ছে আইটারেটর। তার মানে আইটারেট করছে কে, আই। ঠিক আছে, এটা হচ্ছে আইটারেটর। ওকে, তো এই আইটারেটর দিয়ে আমরা মূলত আমাদের কন্ডিশনটাকে স্টার্ট করি, তারপরে আমরা এখানে কন্ডিশনটা দিয়ে এখানে আমরা এন্ড করি। ওকে, আচ্ছা, তো এখন যদি আমি তাকে বলে দিই, আচ্ছা আমি আমার নামটা সাপোজ আমি 5 বার প্রিন্ট করব দেখা সুবিধার্থে। আমি চাইলে 1 কোটি বারও প্রিন্ট করতে পারবো দেখা সুবিধার্থে। ওকে, তো আমি যদি এখন এখানে বলি আয়ের মান যদি আমি প্রিন্ট না করি, আমাদের কিন্তু এখানে লুপ চলতেছে। ঠিক আছে, লুপ কিন্তু চলমান থাকবে, প্রিন্ট করা না করে এটা হচ্ছে পরের হিসাব। প্রিন্ট মানে কি, আমরা ডিসপ্লে করতেছি জাস্ট, আমাদের তো প্রসেস চলতেছে। ঠিক আছে, আমরা কাকে ডিসপ্লে করি, আমাদের ব্যক্তিগত হিসাব। আপনি ডিসপ্লে করেন যে আমার নামটা ডিসপ্লে করেন, সেক্ষেত্রে কী করবে, এখানে কিন্তু লুপ চলতেছে। আমরা যখন আইকে প্রিন্ট করছি, তার মানে আইয়ের ভিতরে আই একটা ভেরিয়েবল, আই কোনো ভ্যালু না, আই একটা ভেরিয়েবলের মধ্যে যা আছে তা আমাদেরকে এখানে প্রিন্ট করছে, ভেরিয়েবলের মধ্যে যা আছে তা প্রিন্ট করছে। তাহলে আই ভেরিয়েবল দিয়ে আমাদের এই লুপটা চলছে। ঠিক আছে, এখনও চলতেছে, এই যে লুপটা এখনও চলতেছে। জাস্ট প্রথমে i = 1 আসবে, 1 আসবে, কন্ডিশন চেক করবে 5-এর ছোট বা সমান কিনা। 5-এর ছোটো বা সমান হলে এই কন্ডিশনটা ট্রু, নিচে চলে যাও। নিচে কী কাজ দিছি তোমাকে, তুমি এটাকে প্রিন্ট করো একবার। ঠিক আছে, অন্তিক। তারপর আয়ের মানটা আবার এখানে আগের মতো 1, 2, এখানে 2 যাবে। 2 যাওয়ার পরে 5-এর থেকে ছোট অথবা সমান কিনা, যদি সমান হয় তাহলে নিচের কাজ করো। নিচের কাজ কি, অন্তিক আবার প্রিন্ট করো। ঠিক আছে, এরকম করে সে চলতে থাকবে কতক্ষণ পর্যন্ত, 5 পর্যন্ত। দেখি হয় কিনা, এই যে কত ইজিলি করে দিচ্ছে আমাদেরকে 5 পর্যন্ত। ঠিক আছে, তার মানে কি, তার মানে আমরা বুঝলাম যে আমি যদি এখানে কোনো কন্ডিশন দিই, তাহলে সেই কন্ডিশনের উপর সে কিন্তু আমাদের এখানে কাজ করবে। এখানে আমি যতটুকু কন্ডিশন দেবো সেই কন্ডিশনের উপরেই কাজ করবে, যতটুকু রেঞ্জে আমি কন্ডিশন দিব ততটুকু রেঞ্জের উপর এখানে কাজ করবে। ঠিক আছে, আচ্ছা, তো এই হচ্ছে আমাদের কি লুপ, হোয়াইল লুপ। তাহলে আমরা যত কন্ডিশন দেবো, আমাদের কন্ডিশন সবগুলো এখানে দেবো, এই কন্ডিশনের উপর বেস করে আমাদের কোডগুলোকে রান করব। এটাই হচ্ছে হোয়াইল লুপ, এটাই হচ্ছে লুপের কাজ। আশা করি আমরা লুপিং জিনিসটা ইজিলি বুঝলাম, হোয়াইল। ঠিক আছে, এরপর আমরা শিখবো হচ্ছে ফর লুপ। ওকে, তো ফর লুপ শেখার জন্য, ফর লুপ কিন্তু সেম, আমাদের লুপিং জিনিসটাই সেম একটা টপিক। জাস্ট আমাদের যে স্টেটমেন্টগুলো এগুলো চেঞ্জ হয়, সিনট্যাক্সগুলো চেঞ্জ হয়। তো দেখেন প্রথমে কি, আচ্ছা আমি আপনাদেরকে একটু ফর লুপটা দেখাই। ওকে, ফর লুপ আমরা এখন কি শিখবো, ফর লুপ। আচ্ছা, আমরা তাহলে লুপ জিনিসটা কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে গেল, লুপ জিনিসটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা,
আমাদের ফর লুপের যে সিনট্যাক্স ভাই, ফর লুপের সিনট্যাক্সটা হচ্ছে ফর একটা কিওয়ার্ড থাকবে, ফর একটা কিওয়ার্ড থাকবে। আচ্ছা আমি এটা একটু কমেন্ট আউট করি। হ্যাঁ, ফর একটা কিওয়ার্ড থাকবে, আচ্ছা একটা ফর কিওয়ার্ড থাকবে, একটা ইন কিওয়ার্ড থাকবে, একটা ফর কিওয়ার্ড একটা ইন কিওয়ার্ড। এটা হচ্ছে আইটারেটের যে এটা, আর এটা হচ্ছে একটা লেটার। আচ্ছা বেসিক্যালি আমাদের এই ফর লুপগুলো কোথায় ইউজ করি আপনাদেরকে বলি, যে এই ফর লুপগুলো সাধারণত আমরা যে কোনো স্ট্রিং বা এরকম কিছু জন্যই আমরা বেশিরভাগ ইউজ করে থাকি। ঠিক আছে, যখন আমাদের স্ট্রিংয়ের কথায় আসে তখন কিন্তু আমরা এই ফর লুপগুলো ইউজ করে থাকি। স্ট্রিং তো আমরা জানি, ঠিক আছে, আমরা স্ট্রিংগুলোর জন্য বেসিক্যালি আমরা এই ফর লুপগুলো বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করে থাকি। তো স্ট্রিং তো আমরা চিনি, স্ট্রিং কীরকম, স্ট্রিং হচ্ছে সিঙ্গেল কোড অথবা ডাবল কোডের মধ্যে যদি আমরা কিছু লিখি তাহলে এটা হচ্ছে একটা স্ট্রিং। ঠিক আছে, অথবা সিঙ্গেল কোডের মধ্যে যদি আমরা কিছু লিখি এটা হচ্ছে একটা স্ট্রিং। তো এই স্ট্রিংগুলোকেও চাইলে কিন্তু আমরা একটা একটা করে, যে এই যে স্ট্রিংগুলোর মধ্যে এক একটা ওয়ার্ড আছে না, এগুলো জিনিসগুলো আমি বলছিলাম কি মনে আছে, স্ট্রিং কিন্তু এক ধরনের অ্যারে, আমাদের স্ট্রিং ক্লাস আমি বলছিলাম স্ট্রিং এক ধরনের অ্যারে। তো এই যে স্ট্রিংগুলোকে আমি লুপিং করতে পারবো, এক একটা করে লুপিং করতে পারবো, মানে এই স্ট্রিংগুলোকে আমি একটা একটা করে চালাতে পারবো, এই স্ট্রিংগুলোকে একটা একটা করে কাজ করতে পারবো। ঠিক আছে, যদি আমাদের এরকম কাজ আসে সেক্ষেত্রে। আচ্ছা, তাহলে আমাদের ফর লুপে একটা ফর থাকবে, ফরের পর একটা আইটারেশনের জিনিস থাকবে যেখানে আমরা হচ্ছে ইনিশিয়ালাইজ করে দেব। এরপর হচ্ছে একটা মানে ভ্যালু বা ভেরিয়েবল থাকবে, ভেরিয়েবল আর একটা হচ্ছে লেটার থাকবে। ঠিক আছে, তো বেসিক্যালি এটাকে সিনট্যাক্স বলা যায় না, তারপর আমরা সিনট্যাক্স হিসেবে ধরে নিলাম আমাদের বুঝার সুবিধার্থে, আমরা প্রোগ্রাম করার সময় আমরা বুঝে যাব অবশ্যই। তো প্রথমে আমরা যেটা শিখবো আইটারেটিং ওভার লিস্ট। আমরা প্রথমে আমরা লিস্ট ক্লাস কিন্তু করছিলাম, আমাদের লিস্ট আশা করি মনে থাকার কথা, যাদের মনে নেই তারা আবার ক্লাসটা করে আসবেন। আইটারেটিং ওভার এ লিস্ট। আচ্ছা, আমরা এখন লিস্টের উপর একটা আইটারেটিং করব, মানে লুপ একটা লিস্টের উপর চালাবো। সাপোজ আমি একটা লিস্ট এখানে ক্রিয়েট করলাম, সেই লিস্টের মধ্যে আমি কিছু জিনিসকে রাখলাম, কিছু এলিমেন্ট রাখলাম। প্রথম এলিমেন্টে রাখলাম হচ্ছে অ্যাপেলকে, দ্বিতীয় এলিমেন্টে ব্যানানা, তৃতীয় এলিমেন্টে চেরিকে। ওকে, তো আমি চাচ্ছি যে আমাদের এই যে লিস্টটা আছে, হ্যাঁ, এই লিস্টের উপর একটা লুপিং চালাবো, যেখানে হচ্ছে আমাদের এই যে লিস্টে যা যা আছে তা একটা করে আমাদেরকে সে প্রিন্ট করবে। ওকে, তো এটা কীভাবে করবো, এটা করার জন্য আমরা তাকে বলে দেব ফর, সাপোজ আমি এখানে একটা যে কোনো আমরা একটা ভেরিয়েবল, আমরা যে কোনো একটা জিনিস আমরা এখানে দিয়ে দেবো। এই জিনিসটার কাজ কি, এই জিনিসটার কাজ হচ্ছে একটা ভেরিয়েবল। ঠিক আছে, এই ভেরিয়েবলের মধ্যে আমাদের এলিমেন্টগুলো একটা করে আসবে। তো একটা ভেরিয়েবল আমরা দিয়ে দিই, সাপোজ আমি এখানে একটা কী বলবো, এখানে একটা এক্স নামে একটা ভেরিয়েবল দিলাম। হ্যাঁ, এক্স নামে একটা ভেরিয়েবল দিলাম। এরপর তাকে বলবো যে ইন এই ফ্রুটসের মধ্যে যা যা আছে ফ্রুটস। এটা কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যার কারণে আমাদের এই জিনিসগুলো খুবই বুঝতে আমাদের সুবিধা হচ্ছে। আমি যদি এখন প্রিন্ট এক্স করি, তাহলে আমি বললাম কি, এই যে ফ্রুটসের মধ্যে যা যা আসবে, যেসব এলিমেন্টগুলো আছে, এইসব এলিমেন্টগুলো এক্সের মধ্যে এসে স্টোর হবে। তাহলে প্রথমে এই আপেলটা প্রথমে এক্সের মধ্যে স্টোর হবে, তারপর ব্যানানা আসবে, ব্যানানা আসার পরে এখানে এক্সের মধ্যে স্টোর হবে, চেরি আসবে, চেরি আসার পরে এক্সের মধ্যে স্টোর হবে। আমাদের কিন্তু লুপ চলতে আছে, যে এই লিস্টের উপর লুপ চলতে আছে। এই যে যত এলিমেন্ট আছে সবগুলো এলিমেন্ট আমরা এখানে একটা ভেরিয়েবল আমরা ক্রিয়েট করব। এই ভেরিয়েবলকে আমরা কোনো কিছু দিব না, এই ভেরিয়েবল কাজ হচ্ছে কি, এইগুলোকে স্টোর করে আমাদের এগুলোকে লুপিংয়ের মধ্যে ফেলানো। তাহলে এটা একটা কি আইটারেটর, ওই যে আমরা আইটারেটিং শিখছিলাম। হ্যাঁ, যেমন হচ্ছে আমাদের এখানে এটা হচ্ছে একটা আইটারেটর, এটার কাজই হচ্ছে আমাদেরকে আইটারেট করা, করা। তো আমি যদি এখন এটাকে রান করি তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, তাহলে দেখেন প্রথমে অ্যাপেল আসতেছে, ব্যানানা আসতেছে, চেরি আসতেছে। তাহলে আমার কথা মতন জিনিসটা চলে আসছে। তাহলে আমরা বুঝলাম যে হ্যাঁ, এখন তো আমাদের জন্য এটা ইজি। তাহলে আমাদের যে লিস্টটা আছে, লিস্টের মধ্যে যদি আমাদের 1000 বা 1 কোটি থাকতো, সেক্ষেত্রে কিন্তু আমরা একটা করে এখানে প্রিন্ট করতে পারতাম, সবগুলো কিন্তু এই এক্সের মধ্যে চলে আসতো। ঠিক আছে, একটা ভেরিয়েবল আপনি এখানে এক্স লিখেন, আপনি দুনিয়া সব কিছু লেখেন, আপনি এখানে লেখেন যে বাংলাদেশ, এই বাংলাদেশের মধ্যে চলে আসবে, তখন আপনি এখানে বাংলাদেশ প্রিন্ট করবেন। ওকে,
তাহলে দেখেন, তাহলে বাংলাদেশের মধ্যে এগুলো আসতেছে, ঠিক আছে? এটাই 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 ফর লুপ। ওকে, তো হ্যাঁ, আমরা এখন শিখবো ইউজিং রেঞ্জ ফাংশন। রেঞ্জ ফাংশন আচ্ছা, রেঞ্জ আমাদের ফার্স্ট অফ অল বুঝতে হবে রেঞ্জ কী জিনিস। আমি রেঞ্জ মানে আমরা জানি, আমরা অলরেডি শিখছি রেঞ্জ, রেঞ্জ দেখছি, রেঞ্জের সাথে পরিচিত। তারপর আমরা এখন একটু বিস্তারিত জানবো। হ্যাঁ, রেঞ্জ রেঞ্জ কিন্তু একটা মেথড বা ফাংশন। এই ফাংশনের কাজ হচ্ছে আমি তাকে বলে দিচ্ছি যে তুমি এত থেকে এত রেঞ্জের মধ্যে যাবা, এর বাইরে তুমি যেতে পারবে না। সাপোজ তুমি একটা স্টার্টিং পয়েন্ট দিব, একটা এন্ডিং পয়েন্ট দেবো। সাপোজ তুমি 1 থেকে 6-এর মধ্যে যাওয়া, তাহলে সেখানে আসবে কত? তাহলে সেখানে আসবে 1 2 3 4 5, ঠিক আছে? আমাদের যে রেঞ্জের স্টার্টিং পয়েন্ট ডিফল্টভাবে 0 থেকে স্টার্ট হয়, ঠিক আছে? এরপর আমাদের ইন্ট হবে আমাদের শর্ত অনুযায়ী। তুমি 0 থেকে যে 6-এর মধ্যে যা যা আছে সবগুলো প্রিন্ট করো। তাহলে 0 তো আমাদের এখানে আসবে না, 1 2 3 4 5, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের রেঞ্জের কাজ, একটা স্টার্টিং পয়েন্ট দেয়, একটা এন্ডিং পয়েন্ট দেয়। এরপর হচ্ছে তাকে যদি বলি যে স্টেপ, সে কিন্তু ওই স্টেপের মধ্যে চলতে পারবে। আমরা প্রথমত একটা দিয়ে দেখি। প্রথমে যদি আমরা রেঞ্জ 1 বলি, তাহলে কি হবে? তাহলে প্রথমে আমাদের 0 আসবে। যদি রেঞ্জ 2 বলি তাহলে আসবে কে? 0 1। যদি রেঞ্জ 3 বলি, আমরা এটাকে 3 পর্যন্ত সেখানে সীমাবদ্ধ রাখলাম, তাহলে 0 1 2, ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমি তাকে একটা স্টার্টিং পয়েন্ট রেঞ্জ তুমি 1 থেকে স্টার্ট হও, 4-এর মধ্যে থামো, তার মানে কি 0 1 2 3, ঠিক আছে? 0 1 2 3 একটা স্টার্টিং পয়েন্ট দিলাম, একটা এন্ডিং পয়েন্ট দিলাম। এখন তাকে যদি আমি স্টেপ দিয়ে দিই, স্টেপ বলতে বোঝাচ্ছে কতটুকু সে লাভ দিবে, এতটুকুই, ঠিক আছে? মানে সাপোজ আমি তাকে বললাম যে তুমি 2 ঘর অন্তর অন্তর আমাকে রেজাল্টগুলো দাও একটা রেঞ্জের মধ্যে। সাপোজ আমি 1 থেকে 10 স্টার্টিং পয়েন্ট বললাম যে 1, এন্ডিং পয়েন্ট বললাম যে 10, আর 2 স্টেপ, তাহলে আমাদের আসবে কে? 1 থেকে আমাদের স্টার্ট হবে, তাহলে 1, তারপর আসবে কে? 2 ঘর 9, মানে 2টা স্টেপ, ঠিক আছে? তারপর আসবে কে? 3 5 7 9। হ্যাঁ হ্যাঁ, আপনাকে একটা জিনিস খেয়াল করেছেন, এখানে হচ্ছে আমরা চাইলে কিন্তু ইভেন নাম্বার, অড নাম্বার আমরা প্রিন্ট করতে পারবো। হ্যাঁ, জোড় সংখ্যা বিজোড় সংখ্যা। তাহলে আমাদের রেঞ্জের মাধ্যমে এটা ইজি, একটা জোড় সংখ্যা বিজোড় সংখ্যা, এটা ইজি। আচ্ছা, তো তাহলে প্রথম যেটা থাকবে এটা হচ্ছে স্টার্ট পয়েন্ট, তারপর হচ্ছে ইন পয়েন্ট, এরপর হচ্ছে স্টেপ, স্টার্ট ইন স্টেপ। তাহলে আমরা রেঞ্জ বুঝলাম, এটা হচ্ছে রেঞ্জ। ওকে, ইজি। এই জিনিসগুলো সবগুলো ইজি যদি বুঝতে পারি তাহলে ইজি। আচ্ছা, এখন আমরা ফলোপের মধ্যে কীভাবে এই জায়গায় আমরা কাজ করব। ওকে, তাহলে আমি তোকে যদি বলি ফর আই একটা ভেরিয়েবল নিলাম ইন রেঞ্জ 1 থেকে 6 প্রিন্ট আই, তাহলে সে আমাদেরকে প্রিন্ট করবে কি? 2টা স্টেপ। আচ্ছা, এখানে আমি একটু ইজি করে দিই। হ্যাঁ, আমরা স্টেপ জানি, তাহলে আমাদের প্রথমে আমরা যদি এখানে বলি রেঞ্জ 1 থেকে 6, তাহলে এখানে আমাদের 1 থেকে 6 রেঞ্জের মধ্যে যা আছে সেগুলো প্রিন্ট করবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা বলবো যে 1 2 3 4 5, 1 থেকে 6 রেঞ্জের মধ্যে 1 2 3 4 5, যেহেতু আমাদের বলছে যে ডিফল্টভাবে 0 থেকে স্টার্ট হবে। হ্যাঁ, তাহলে আমি যদি এখানে, আচ্ছা, আমি কিন্তু এখানে ডিরেক্টলি প্রিন্ট করতে পারবো না। যখন ডিরেক্ট প্রিন্ট করবো তখন এগুলো কিন্তু প্রথমে কী করবো? 0 প্রিন্ট হবে, এখানে 2 দিলে মানে লাস্টিং পয়েন্টগুলো আমাদের এখানে প্রিন্ট করে চলে আসবে। কিন্তু আমরা এখানে ডিরেক্টলি এগুলা, এই যে প্রথমে 1 প্রিন্ট হবে, তারপর 3 প্রিন্ট হবে, 5 প্রিন্ট হবে, 7 প্রিন্ট হবে, 9 এভাবে প্রিন্ট হবে না, ঠিক আছে? আমরা লুপিংয়ের মধ্যে যখন আমরা এই রেঞ্জটাকে লুপিংয়ের মধ্যে ফেলবো, সেক্ষেত্রে কিন্তু আমরা একটা একটা করে এখানে দেখতে পারবো আসলে কি আমি যা বলছি তা সত্যি কিনা, ঠিক আছে? তাহলে আমরা এখন চেক করতেছি। তো যদি আমি তাকে বলি থাকেন, তাহলে সে যে 1 2 3 4 5, ওয়াও। যদি আমি তাকে বলি 1 থেকে 100, সে কী করবে? তাহলে সে আমার কন্ডিশন অনুযায়ী, আমার কথা অনুযায়ী সে এখানে কাজ করতে বাধ্য, যেহেতু আমাদের 0 থেকে স্টার্ট হবে। তাহলে
একটা বাদে 99। যদি আমি 101 বলি তাহলে তখন সে 100 পর্যন্ত প্রিন্ট করবে। আচ্ছা, এখন যদি আমি তাকে বলি যে 1 থেকে 100-র মধ্যে 2টা স্টেপ, হ্যাঁ। আচ্ছা, আমাদের বিজোড় সংখ্যা কিন্তু 1 থেকে স্টার্ট হয় না, হ্যাঁ। তাহলে আমাদের এগুলো প্রিন্ট করো, সে সবগুলা বিজোড় সংখ্যা আমাদেরকে প্রিন্ট করবে যে 1, 3, 5, 7, 9, ঠিক আছে। তাহলে আমরা যদি আমাদেরকে বলে একটা প্রোগ্রাম লেখো যেখানে আমাদের যে অড নাম্বারগুলা প্রিন্ট হবে, অড নাম্বার, তাহলে আমরা সেক্ষেত্রে বলে দেবো যে 1 থেকে স্টার্ট হও, ইন্ড হবে 101 পর্যন্ত, আর 2টা স্টেপ করে। আচ্ছা, যদি আমাদেরকে বলতো যে জোড় সংখ্যাগুলো প্রিন্ট করো, তাহলে আমাদের সেক্ষেত্রে 0 থেকে স্টার্ট হবে। আচ্ছা, যে 0 থেকে স্টার্ট করবো আমরা, ইজি। 0, 2, 4, 6, 8, 10, 12। ওকে, এগুলো ইজি জিনিস। হ্যাঁ, তাহলে আমরা রেঞ্জ বুঝলাম, ইজি ছিল। আচ্ছা, এখন আমরা শিখব কি, আমরা স্ট্রিংয়ের সাথে কীভাবে লুপিং ইউজ করবো এটা শিখবো, যেটার জন্য আমরা ফর লুপ শেখা, লুপিং থ্রো স্ট্রিং। এটা একটা টপিক, এটা দিয়ে ফিউচার যদি আমরা কাজ করি, অনেক মজার কাজ আমরা এটা দিয়ে করবো। বেশিরভাগ ক্ষেত্রে আমরা এটাকে ইউজ করবো, ঠিক আছে। এটা ভালো করে দেখি। আচ্ছা, সাপোজ আমি একটা মেসেজ নামে একটা ভেরিয়েবল নিলাম, জানি ভেরিয়েবল কাজ কি, স্টোর করা। এখানে লিখলাম যে হ্যালো ওয়ার্ল্ড, ওকে, হ্যালো ওয়ার্ল্ড যা আছে তা। তো আমি তাকে বলে দিলাম ফর হ্যাঁ আই, একটা ভেরিয়েবল, যে ভেরিয়েবলের মধ্যে আমাদের কি আসবে, সবগুলো এলিমেন্ট একবার করে আসবে, ইন মেসেজ প্রিন্ট আই। তাহলে আমি বলছি এই স্ট্রিংগুলো কিন্তু এক একটা অ্যারে হিসেবে কাজ করে, মানে এগুলো এক একটা লিস্ট হিসেবে কাজ করবে পাইথনে। ওকে, যদি আমরা আই প্রিন্ট করি তাহলে আমাদের এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে কী প্রিন্ট হবে, এক্ষেত্রে হচ্ছে প্রথমে HELLO ওয়ার্ড। আমরা এগুলোকে ভেঙে কাজ করতে পারবো, ঠিক আছে। আমরা এই জন্য আমরা এটা শিখবো। দেখেন, আমি যদি এগুলোকে একটু ফ্রেশ করে আবার ইনপুট দিই, তাহলে দেখেন যে হ্যালো ওয়ার্ল্ড। একটা মজার বিষয় হচ্ছে এখানে হোয়াইট স্পেসটাও কিন্তু কাউন্ট করতে সাহায্য। যদি আমি এখানে এটাকে অফ করে দিই তাহলে কিন্তু সেখানে হোয়াইট স্পেস কাউন্ট করতেছে না, দেখেন। তার মানে কি, এটা হোয়াইট স্পেসও কাউন্ট করবে যদি আপনি হোয়াইট স্পেস দেন। নাইস না, হ্যাঁ। তো আমরা স্ট্রিংয়ের লুপিংটা শিখলাম। আচ্ছা, এখন আমরা আসবো নেস্টেড লুপ। আচ্ছা, নেস্টেড লুপ কী জিনিস, নেস্টেড লুপ, ওকে, এটা একটা ইজি জিনিস। নেস্টেড মানে কি বুঝি, আমি সহজ কথায় বোঝাই। নেস্টেড মানে একটার ভিতর আরেকটা, মানে একটা লুপের ভিতর একটা লুপ। নাইস, একটা লুপের ভিতর আরেকটা লুপ আসবে। তো একটা লুপ, সাপোজ আমি একটা লুপ নিলাম, ফর আই ইন রেঞ্জ 3, এটা একটা লুপ নিলাম। তার মানে কি, আমাদের এখানে প্রিন্ট করবে কি বলুন তো, আমাদের এখানে প্রিন্ট করবে হচ্ছে 1, বলে দিই 0, 1, 2, মানে 0, 1, 2 আমাদের এখানে আসবে, 0, 1, 2, ঠিক আছে। প্রথমে 0 আসবে, 1 আসবে, 2 আসবে, 0 আসবে, 1 আসবে, 2 আসবে। আচ্ছা, এরপরে এই লুপের মধ্যে যদি আমি আরেকটা লুপ দিই, আচ্ছা, আমি আরেকটা লুপ যেমন যেখানে যে নামে একটা ভেরিয়েবল নেব, অ্যান্ড এর কাজ হচ্ছে রেঞ্জ। আচ্ছা, এই রেঞ্জে থাকবে 2। ওকে, আমি যদি এখন প্রিন্ট করি i, j, হ্যাঁ, এখানে প্রিন্ট হবে কি, এখানে প্রিন্ট হবে হচ্ছে 0, সরি কি করতেছে ভাই, 0, 1, এখানে 0 আর 1 প্রিন্ট হবে। তার মানে দেখেন, এটা হচ্ছে আমাদের মেইন কন্ডিশন, এটা কতবার চলবে, 3 বার চলবে। ওকে, 3 বারে তো চলবে, যে 3 বার চলবে, যে প্রথমে 0 আসবে, 1 আসবে, 2 আসবে, 0, 1, 2 আসবে, হ্যাঁ।
তাহলে প্রথমে যখন 0 আসবে তখন সে যাবে কোথায়? নিচের স্টেটমেন্টে গিয়ে দেখবে যে আমাদের এখানে বলে দিছে ফর জে ইন রেঞ্জ 2, তার মানে কি জের মধ্যে। আচ্ছা, আমি এখানে বলি আমাদের যে যে প্রথম স্টেটমেন্ট অনুযায়ী মানে প্রথম যে লুপটা চলবে এটা হচ্ছে মেইন লুপ। এই লুপের মধ্যে প্রথমে আসবে আমাদের যে আয়ের মান আসবে, এই আয়ের মানটা হবে এই 0, ঠিক আছে? তারপর সে নিচের লুপে যাবে। আচ্ছা, তারপর সে নিচের লুপে যাবে, নিচের লুপে গিয়ে দেখবে যে এর মান কত। সরি, নিচে প্রথম লুপ সে এক্সিকিউট করে সে নিচের লুপে যাবে। প্রথম লুপ 0, এখানে প্রথম লুপ কি আসছে? 0 হয়ে নিচের লুপে যাবে, নিচের লুপ এক্সিকিউট করার জন্য। তাহলে এখানে আসি নিচের লুপকে বলবে কত? 0 প্রিন্ট করো, ঠিক আছে? আমরা এখানে কি প্রিন্ট আইও করছি, জেও করছি। তাহলে প্রথমে আয়ের মধ্যে 0 আসছে, 0 প্রিন্ট হবে, জের মধ্যে 0 আসছে, 0 প্রিন্ট হবে। যেহেতু প্রথম দুইটাই 0 তাহলে দ্বিতীয়ত 0 প্রিন্ট হবে। তাহলে প্রথম যে লুপের মধ্যে এটা হবে ফার্স্ট স্টেটমেন্ট, ঠিক আছে? এখানে i = 0, j = 0 আসবে। আচ্ছা, দ্বিতীয় স্টেটমেন্টে আমাদের i এর মান আসবে 1 আর j এর মান কত আসবে? যেহেতু আমাদের এখানে এলিমেন্ট কয়টা? 2টা, তাহলে এখানে কত আসবে? 1, ঠিক আছে? এটা হচ্ছে সেকেন্ড। আচ্ছা, থার্ডে কি আসবে? থার্ড i = 0 1, তারপর আসবে কত? 2, তারপর আসবে 2। তাহলে j আসবে যেহেতু আমাদের এর মধ্যে এলিমেন্ট কত থাকবে? 2টা থাকবে। একটা হচ্ছে এই যে এটা হচ্ছে এর মধ্যে হচ্ছে 0 থাকবে আর থাকবে কি? 1 থাকবে। তাহলে আমাদের এখানে 2, j = এখানে আসবে কত? আবার 0 আসবে, ঠিক আছে? প্রথমে এখানে i এর মান = 0, j এর মানও 0 প্রথম স্টেটমেন্ট। দ্বিতীয় স্টেটমেন্টে প্রথমে i টা এক্সিকিউট করবে 1 দিয়ে, j এখানে আসবে 1 হবে। তারপর এখানে i = 2 আসবে, j আবার 0 আসবে, কারণ আমাদের যে রেঞ্জটা আছে এই রেঞ্জটা হচ্ছে 0 আর 1 এর ভিতরে, এই জন্য আবার 0 থেকে স্টার্ট হবে, ঠিক আছে? তারপর i এর মান যখন 3 হবে, তখন এখানে j এর মান আবার 1 হবে। এটা হচ্ছে থার্ড আর এটা হচ্ছে ফোর্থ। হ্যাঁ, তাহলে আমাদের এই লুপটা 4 বার চলবে, মানে হচ্ছে 1 2 3 4 বার চলবে। প্রথম লুপে i এর মান 0, j এর মান 0 আসবে। আমাদের এখানে i = কত আমরা বলে দিচ্ছি, i রেঞ্জ বলে দিচ্ছি কত? 0 1 আর হচ্ছে 2। যেহেতু 3 পর্যন্ত রেঞ্জ ছিল তাহলে 0 1 2, j = 1। তাহলে আমাদের এই যে প্রথম কন্ডিশন অনুযায়ী এই লুপটা আমাদের চলবে মোট, আমাদের এই যে লুপটা এখানে 4 বার চলতেছে, ঠিক আছে? এই কন্ডিশনের জন্য, এই কন্ডিশনের বেস করে। তাহলে আমরা একটা লুপের মধ্যে আরেকটা লুপ আনছি, এই জন্য আমরা এটাকে বলতেছি কি? এটা বলতেছি নেস্টেড লুপ, ঠিক আছে? তাহলে দেখি আমার থিওরি অনুযায়ী ঠিক আছে কিনা। দেখেন, প্রথমে 0 0, তারপর 0 1 1 0, এভাবে হচ্ছে 2 1, এরকম। আচ্ছা, এখানে 3 করতে আসছে, এখানে 3 আমরা দিয়ে নাই। আচ্ছা, এখানে হবে না, 3 বার চলবে এখানে লুপটা, এতটুকু চলবে। আচ্ছা, তো এটা কিন্তু আবার 2D বলা যেতে পারে, এটা একটা 2D। হ্যাঁ, এটা একটা 2D লুপ, 2D ডাইমেনশন এখানে। ওকে, এই ছিল নেস্টেড লুপ। তাহলে এখানে আমাদের লুপের কনসেপ্ট শেষ। আশা করি লুপের কনসেপ্ট আমরা একদম ইজিলি বুঝে গেছি। আচ্ছা, যদি আপনাদেরকে বলে ইরেজ করে কীভাবে, এভাবে ইরেজ করতে করতে দিন চলে যাবে। আচ্ছা, যদি আপনাদেরকে বলে একটা মাল্টিপ্লিকেশন টেবিল মেক করার জন্য লুপের সাহায্যে, আপনাকে এটা করতে পারবেন?
কীরকম, সাপোজ আমাকে বললো যে তুমি 3-এর নামতা এখান থেকে লুপের সাহায্যে আমাদেরকে করে দেখাও 3-এর নামতা। কি বলেন, 3-এর নামতা প্রিন্ট করতে হবে? আচ্ছা 3, তাহলে 3 একে 3, 3 দুগুণে 6, এভাবে হচ্ছে কত, এভাবে হচ্ছে আমাদেরকে 3-30 পর্যন্ত প্রিন্ট করতে হবে। তো আমরা কি এটা পারবো? হ্যাঁ। আচ্ছা আমরা এটা আমরা ইজিলি করতে পারবো। কেমনে? দেখেন এইটা কিন্তু কনস্ট্যান্ট, এটা আমাদেরকে এই যে 3টা আছে এখানে 3টে কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে আমরা এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দেব যে যে সাপোজ আমি এই ভেরিয়েবলটার নাম দিলাম হচ্ছে n ইকুয়াল টু যে নামটা আমাদেরকে বলবো ওই নামটার মানটা বসাই দেবো, যেহেতু এটা চেঞ্জ হবে না। 3, আমরা এটাকে 3 বলে দিচ্ছি। হ্যাঁ, আমাদের চেঞ্জ হচ্ছে কি, যে এখানে এই যে এখানে চেঞ্জ হচ্ছে, হ্যাঁ এই যে এখানে চেঞ্জ হচ্ছে 1 2 3 করে বাড়তেছে, আইটারেশন হচ্ছে। আমরা জানি আইটারেশন কীভাবে করে, এই যে ধরেন একটা ভেরিয়েবল নেই, এই ভেরিয়েবলে যদি আমরা ইনিশিয়ালাইজ করি 0 থেকে i+1 যদি করি, এভাবে আমাদের হয়। যদি আমরা এখানে বলি i ইকুয়াল টু 0 আমরা ইনিশিয়ালাইজ করলাম, তাহলে প্রথমে কি 0+1 1, তারপর আবার আসবে লুপের মধ্যে, আবার আসবে 2+1 3, এরকম করে আমাদের 2 3 4 5 10 পর্যন্ত আমাদের বলে দিতে হবে, একটা কন্ডিশন বলে দিতে হবে যে এটা আমাদের কন্ডিশন হবে, সরি এটা হবে না, 0টা হতে হবে 10-এর ছোট অথবা সমান, 10-এর ছোট অথবা সমান। তাহলে আমাদের কন্ডিশন আমরা পেয়ে গেছি। তাহলে আমাদের 0 যখন i ইকুয়াল টু আমাদের বলতে হবে 0 থেকে স্টার্ট হবে, তার কন্ডিশনটা হবে এরকম 10-এর ছোট বা সমান। তাহলে আমরা কন্ডিশনও পেয়ে গেছি, এই যেটা হচ্ছে কন্ডিশন, এটা হচ্ছে আমাদের কন্ডিশন। তাহলে এই কন্ডিশন আমরা বেস করে আমরা একটা লুপ ইউজ করব, ঠিক আছে? আমরা একটা লুপ আমরা চালাবো, তাহলে আমরা এটা পারবো। তাহলে আমরা এটা কী দিয়ে করবো? আমরা এটা হোয়াইল দিয়ে করবো, কারণ আমাদের হোয়াইলের ফার্স্ট অফ আমরা একটা কন্ডিশন আমরা ইউজ করি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা বুঝলাম, আমরা এইখানে হবে আইটারেশন, আমাদের মেইন কন্ডিশন আসবে এখানে 1 2 3 করে আমাদের এটা বাড়তে থাকবে। তাহলে এটা আরেকটা ভেরিয়েবল মধ্যে নেব, সাপোজ এটা এটার নাম হচ্ছে i, ঠিক আছে? আই এটাকে আমরা স্টার্ট করবো থেকে 0 থেকে অথবা 1 থেকে, আমাদের ইচ্ছা এটা। তো এরপর হচ্ছে আমরা প্রিন্ট করব কি, এরপর আমরা প্রিন্ট করব হচ্ছে n এর মান আমরা প্রতিবার প্রিন্ট করবো, মানে আমরা প্রতিবার প্রিন্ট করবো কি আমার লেখাগুলা এর জন্য। আচ্ছা, প্রিন্ট করবো হচ্ছে প্রথমে কাকে প্রিন্ট করব, আমরা n এর মানটাকে প্রিন্ট করব, এরপর কাকে প্রিন্ট করব, এরপর আমরা i কে প্রিন্ট করব, ঠিক আছে? আমরা n এর মান আর i কে প্রিন্ট করব, কীভাবে প্রিন্ট করব? গুণফল ইনটু দিয়ে মাল্টিপ্লিকেশন করব, ঠিক আছে? তাহলে আমাদের এখানে প্রথমে কত আসবে? 3 3 দুগুণে 6, এরকম করে প্রতিবার লুপ চলতে থাকবে। আমরা থিওরি বুঝলাম, ওকে। এখানে আমি একটা সাপোজ, তাহলে আমাদের প্রথমে আমরা 3-এর নামটা হচ্ছে এখানে বলবো n ইকুয়াল টু 3, while i প্রিন্ট করবে i মাল্টিপ্লিকেশন, সরি আচ্ছা, আগে আমরা এখান থেকে করবো n টু, তারপরে হচ্ছে i ইকুয়াল টু i+1, দেখি তো হয় কি না।
হ্যাঁ, আমি এখানে একটু ভুল করছি। আচ্ছা, তাহলে দেখেন, আচ্ছা 0 থেকে না, i equal to আমরা 1 দিই। তাহলে 3 এর নামটা, এই যে 3 এর নামটা পুরাটা আমাদেরকে প্রিন্ট করে দিচ্ছে 3.30। ওয়াও! তো আমরা একটু সুন্দর করে আমরা বলতে পারবো। আচ্ছা, আমরা একটু সুন্দর করে বলতে পারবো কিভাবে? যেমন হচ্ছে আমাদের এখানে কি মেইনলি x আর i তো প্রিন্ট হচ্ছে, তাই না? তো বলবো যে 3 এর নামটা প্রথমে কি থাকবে? প্রথমে থাকবে হচ্ছে n, তারপর থাকবে হচ্ছে i, ওকে? n into i, n into i, হ্যাঁ, এভাবে বলবো n into, এটা তো আমাদেরকে এখানে বলতে হবে না, আমরা জাস্ট একটু সুন্দর করার জন্য, মানে কোডটাকে একটু সুন্দর করে লেখার জন্য এটা আর কি। তাহলে দেখেন আমাদের এখানে সুন্দর করে বলে দিচ্ছে। সুন্দর না? ওকে, তো পরবর্তী টিউটোরিয়াল দেখা হবে। ধন্যবাদ সবাইকে।